কি মশাই, অন্ধকারে বসে আছেন যে? এই তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আসুন, বসুন। হেমন্তের সন্ধে, বাতাসে বেশ শীত শীত ভাব। সঙ্গে একটু গরম চা পেলে মন্দ হতো না, কি বলেন? হ্যাঁ, সে তো ঠিক। তবে কিনা এই সন্ধেটুকুই তো আমাদের। তাই আমি এই অমূল্য সময় আর চায়ের দোকান খুঁজে নষ্ট করে দিতে চাই না। বেড়ে বলেছেন মশাই, এই সন্ধেটুকু কেবল আমাদের। সন্ধ্যের অন্ধে আমরা মরছি দ্বন্দ্বে, জীবন মরণ সন্ধে, কবিতার গন্ধে। এই সবেতেই আপনার রসিকতা। কবি বলেছেন না, জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার পরিবর্তে হেসে উড়িয়ে দেওয়া ভালো। জীবন আমাদের, ভুলে গেলেন নাকি আমরা মৃতদের দলে? না, ভুলিনি। তবে মাঝে মাঝে নিজেকে জীবিত ভাবতে বেশ ভালো লাগে। কেমন মানুষ মানুষ ফিল হয়। বুকের বাম পাশে হাত দিয়ে দেখি হৃদয়টা আমার ধুকপুক ধুকপুক করছে কিনা। যাক সব কথা, আজ বলুন কি খবর এনেছেন? না, এখনো মেলেনি, তবে একদিন না একদিন তো নিশ্চয়ই মিলবে, তাই না বলুন? হ্যাঁ, সেই আশাতেই তো আমাদের এই প্রতি সন্ধেই এই অন্ধকারে দুজনের মিলিত হতে আসা, মন মিলিয়ে মনের সাথে গল্প করতে আসা, মা খুঁজে নিতে আসা। সেই মা যিনি আমাদের দুজনকে একত্রে গর্ভে ধারণ করবেন, যিনি আমাদের নাম রাখবেন সুভাষ ক্ষুদিরাম, যিনি আমাদের জন্মলগ্ন থেকে শিখিয়ে দেবেন তোমরা মানুষ হও। সেই মা যিনি আমাদের যাপনের প্রতি পদে সাহস দেবেন, ভরসা দেবেন, দেশমাতার ছবি এঁকে দেবেন বুকে, অন্যায় প্রতিরোধ করতে শেখাবে, পরীক্ষার পড়া নয় মানুষ হওয়ার শিক্ষা দেবে। যুদ্ধে পাঠানোর আগে মাথায় হাত রেখে বলবেন বিজয়ী ভব। কেন নেই সেই মা আজ আর কোথাও? আমাদের দুজনের এক ভাবনায় একই সাথে মৃত্যু কেন হয়েছিল বলুন তো? তাই তো একইভাবে আমরা সেই একই মায়ের গর্ভ খুঁজে চলেছি। শাসকের শোষণের প্রতিবাদ করতে গিয়েই মৃত্যু দুজনের। মৃত্যুর পরে আলাপ, বন্ধুত্ব, আরো খুঁজলাম কত। আমাদের চাওয়ার দল ভারী করতে পারলে ঈশ্বর নিশ্চয়ই ওই মা পাঠাবেন পৃথিবীতে। দেখলাম সব মৃতরাই ব্যস্ত নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে, স্বর্গ নরক নিয়ে। এখানেও কেউ কারো পাশে থাকে না, সবাই সবাইকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাই গর্ভে, টাকায় মোড়া গর্ভে। সন্ধে নিবিড় হয়ে আসছে, রাত্রি নামবে, ঘন হবে অন্ধকার, তারপর আলো আসবে। সত্যি আসবে, উষা হাসবে, জন্ম হবে আমাদের। ওই মায়েরা জন্ম নিলেই আমাদের জন্ম হবে। তবে অপেক্ষা কমে আসুক আমাদের, সেই দৃঢ় শান্ত ধীর প্রত্যয়ী মায়ের ষাঁড়ের আঁচল বিস্তৃত হোক, আমরা তাকে ঠিক খুঁজে নেব।
এই পৃথিবী বাঁচাতে সুভাষ ক্ষুদিরামের মায়ের জন্ম নেওয়া যে বড় দরকার। চলুন মশাই, ফিরতে হবে আবার আগামীকাল। ততক্ষণ আপনিও খুঁজুন, আমিও। আহ, ঠান্ডাটা বেশ লাগছে। জন্ম নিয়ে প্রথমেই কিন্তু 1 কাপ গরম চা চাই আমার, বুঝলেন তো? চা প্রেমিক সুবাস আমাদের। নিন ক্ষুদিরাম, যাওয়ার আগে জীবনানন্দ শুনে যান। আবার আসিব ফিরি ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশি, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। নমস্কার, শুনলেন কবিতা আবার আসিব ফিরে। কলমে সুজান মিঠি, উচ্চারণে আমি সুরজিৎ দাস।